আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কথা বলবো আমার রেননেস্ট প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট নিয়ে। সো এই ওয়েবসাইটে আমি ফ্রন্ট এন্ড ইউজ করেছি Next.js এবং Tailwind Next.js এবং TypeScript এবং বিভিন্ন npm প্যাকেজ লাইব্রেরি। তো শুরুতে যদি আমার প্রজেক্টের আমি কোডগুলাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে আমার Next.js প্রজেক্টের আমি অ্যাপ রাউটারটাকে ব্যবহার করেছি এবং বিভিন্ন গ্রুপিং এর মাধ্যমে বিভিন্ন কাজগুলা করা আছে। যেমন এখানে অথ গ্রুপের মাধ্যমে লগ ইন এবং রেজিস্ট্রেশনের কাজ করা আছে। এখানে ড্যাশবোর্ড গ্রুপের ভেতরে তিনটি তিনটি রোলের কাজ করা আছে: অ্যাডমিন, ল্যান্ডলর্ড মানে যে ভাড়াটিয়া, যে হচ্ছে প্রপার্টি ওনার, এবং টেনেন্ট যে হচ্ছে ভাড়াটিয়া। এখানে তিনটি রোলের কাজ করা আছে এবং পাবলিক গ্রুপের মাধ্যমে বিভিন্ন কাজ করা আছে। তো আমি যদি আমার প্রজেক্টটাকে দেখানোর চেষ্টা করি, তো এটাই আমার সেই রেননেস্ট প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট। তো এটা আমার হোম সাইট, এটা আমার প্রজেক্টের হোম সাইট। হোম সাইটে এখানে উপরে দেখতে পাবেন একটি ন্যাপবার এবং ন্যাপবার একটি লোগো আছে। এখানে কিছু ন্যাব আইটেম আছে। এখানে একটি ডার্ক এবং লাইট মোডের অপশন আছে এবং এখানে লগইন লগইনের একটা অপশন আছে এবং এখানে রেজিস্ট্রেশনের একটি অপশন আছে। তো আমি যদি আমার হোম পেজটাকে দেখানোর চেষ্টা করি, এখানে মূলত লোডিং হচ্ছে। আমি যদি আমার হোম পেজটাকে দেখানোর চেষ্টা করি, এখানে 6টি কার্ড আছে এবং এই কার্ডগুলোকে লিমিটেশন করা আছে। এখানে 6টির বেশি কার্ড দেখাবে না। এখানে চাইলে ভিউ মোড়ে ক্লিক করে সবগুলা প্রপার্টিজকে দেখতে পারবে। এখানে সব প্রপার্টিজকে, এখানে 7টি প্রপার্টি 8টি প্রপার্টিজ আছে, চাইলে একজন 8টি প্রপার্টিজকে দেখতে পারবে। এবং আমি যদি এবার হোম পেজে ব্যাক করি, এই কার্ডের নিচে দেখা আছে হোয়াই চুজ রেন নেস্ট। এখানে 6টি কার্ডের মাধ্যমে দেখানো আছে কেন আপনি এগুলাকে, এই রেন নেস্ট ওয়েবসাইটকে পছন্দ করবেন। এবং রেন্ট এ প্রপার্টি ইন 5 ইজি স্টেপ, 5টি স্টেপের মাধ্যমে কিভাবে একটি প্রপার্টি ভাড়া নিবেন ল্যান্ডলর্ডের কাছ থেকে, সেই জিনিসটা এখানে বলা আছে 5 স্টেপের মাধ্যমে। এবং নিচে একটি ফুটার সেকশন ইমপ্লিমেন্ট করা আছে। এখানে যদি আমি লগ ইনের কথা বলি, এখানে হলো একজন ইউজার চাইলে লগ ইন করতে পারবে এবং একজন ইউজার চাইলে সে নাম, ইমেল, পাসওয়ার্ড এবং সে তার রোল সিলেক্ট করে সে রেজিস্ট্রেশন করতে পারবে টেনেন্ট এবং ল্যান্ডলর্ড হিসেবে। এবার যদি আমি আমার প্রপার্টিজ গুলাকে দেখানোর চেষ্টা করি, এখানে আমার সব প্রপার্টিজ গুলাকে দেখানো আছে। এখানে 8টি প্রপার্টিজ আছে। তো এখানে একজন টেনেন্ট চাইলে তার লোকেশন, এই লোকেশন দিয়ে সার্চ করতে পারবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা দিয়ে যদি আমি এখানে সার্চ করি, এখানে লোডিং হচ্ছে। আমি যদি এখানে সার্চ করি, এখানে একটা প্রপার্টিজ দেখাবে এবং আমি যদি ফিল্টার করি, এখানে প্রাইস দিয়ে ফিল্টার করার অপশনটি রাখা আছে। এখানে যদি আমি 2000 টাকা দিয়ে যদি আমি এখানে ফিল্টার করি, তাহলে দেখা যাবে যে এখানে একটা দেখাচ্ছে। আচ্ছা, সরি। এখানে যদি আমি আরেকবার দেখানোর চেষ্টা করি, এখানে 2000 টাকা দিয়ে যদি আমি সার্চ করার চেষ্টা করি, তাহলে দেখব এখানে আমার 5টি প্রপার্টিজকে দেখাচ্ছে। এবং আমি একজন ইউজার চাইলে সি ডিটেলস এ ক্লিক করবে, যেহেতু এখানে লগ ইন করা নাই, তো তার জন্য এখানে দেখাচ্ছে না। তো এবার যদি আমি আমার রোল ওয়াইজ জিনিসগুলাকে দেখানোর চেষ্টা করি, শুরুতে যদি আমি এখানে লগ ইন করি, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, তো আমি শুরুতে ল্যান্ডলর্ড মানে যে প্রপার্টি মালিক, তার ইমেল দিয়ে যদি লগ ইন করি, তার ইমেলের নেমটাও দেওয়া আছে ল্যান্ডলর্ড হিসেবে। এখানে ইমেলটি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমি লগ ইন করি, তাহলে তাহলে সে তার ড্যাশবোর্ডে যে ইনিশিয়ালি সে তার এখানে টোটাল প্রপার্টিজ, এখানে পেন্ডিং রিকোয়েস্ট, টোটাল আর্নিং এবং একজন ল্যান্ডলর্ড চাইলে সে ক্রিয়েট করতে পারবে। এখানে যদি ক্রিয়েটে যায়, তাহলে এখানে একটা ফর্ম আছে এবং সে ফর্মে ক্লিক করে এই ফর্মের ইনফরমেশন গুলো দিয়ে সে চাইলে প্রপার্টি ক্রিয়েট করতে পারে। এবং মাই প্রপার্টিজে যে সে তার সবগুলা প্রপার্টিজ সে দেখতে পারে। আমি যদি এখানে এডিটে যাই, এখানে 2000 প্রপার্টি আছে। এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি একটা প্রপার্টিজ ক্রিয়েট করে, তো এখানে যদি আমি একটা প্রপার্টি ক্রিয়েট করার চেষ্টা করি,
এবং ইমেজটাকে যদি আমি এখানে একটা আমার ডেমো ইমেজ রাখা আছে, আমি যদি এই ইমেজটাকে এখানে ব্যবহার করি, দিয়ে যদি আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এখানে আমার একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে মাই প্রপার্টিজে গেলে আমি দেখতে পাবো যে এখানে আমার 9টি প্রপার্টিজ আছে। এবং আমি চাইলে আমি চাইলে এখানে আমার প্রপার্টিজ গুলোকে আমি এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি। এখানে প্রাইস দেওয়া আছে 2000 টাকা। আমি যদি এখানে এডিট করি, এখানে যেহেতু রেন্ডারিং হচ্ছে, আমি যদি এখানে এডিট করি 2000 টাকা প্রাইস, এখানে যদি আমি 10,000 টাকা করে দিয়ে যদি আমি এখানে আপডেট প্রপার্টিজ বাটনে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে প্রপার্টি আপডেট সাকসেসফুল। এখানে যদি আমি মাই প্রপার্টিজ অপশনটাতে যাই, তাহলে আমি দেখতে পাবো এখানে 10,000 টাকা। এবং আমি যদি এই প্রপার্টিজটাকে ডিলিট করতে চাই, ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে ফার্স্ট একটা ওয়ার্নিং দিবে যে আসলে তুমি কি ডিলিট করতে চাও কিনা। সে যদি ডিলিটে ক্লিক করে, তাহলে এখানে দেখা যাবে যে ডিলিট সাকসেসফুলি, প্রপার্টি ডিলিট হয়ে গেছে সাকসেসফুলি। এখানে যদি যাই, তাহলে আমি আবার 9টি কার্ড দেখতে পাবো, 8টি কার্ড দেখতে পাবো। এবং লাস্টলি এখানে একটা রেন্টাল রিকোয়েস্ট নামে একটা অপশন আছে। এখানে আপাতত কিছু নাই, এখানে ফাঁকা। কারণ প্রপার্টিজ গুলাকে যখন টেনেন্ট রিকোয়েস্ট করবে, তখন এখানে রিকোয়েস্ট আসবে। তো এটা রোল ওয়াইজ কাজ। তো আমি যদি এখন আমার টেনেন্টের ড্যাশবোর্ডে যাই, তো আমি যদি টেনেন্ট যদি লগ ইন করে, তার ইমেলটাও নাম দেওয়া আছে টেনেন্ট দিয়ে। তো আমি যদি এখানে টেনেন্টের ইমেল দিয়ে লগ ইন করি, তাহলে সে ইনিশিয়ালি কিছু দেখতে পাবো না ড্যাশবোর্ডে। মাই রিকোয়েস্ট, এখানে সে তার রিকোয়েস্টটাকে দেখতে পারবে এবং পেমেন্ট হিস্টোরি সে দেখতে পারবে। তো ইনিশিয়ালি এখানে কিছু না, আমি যদি প্রপার্টিজের ভেতরে যাই, এখানে যদি আমি ভিউ ডিটেলসে ক্লিক করি, ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে সে ডিটেলস ইনফরমেশন গুলা দেখাবে। এখানে প্রাইস, বেডরুম, বাথরুম, লোকেশন এবং এই প্রপার্টিজ এন্ড ওনারকে, সেই জিনিসগুলা এখানে দেখাবে। এবং আমি যদি এখানে রেন্টাল রিকোয়েস্ট এই বাটনে একটা ক্লিক করি, রেন্টাল রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুল, এখানে যদি আমি এখন আমার ড্যাশবোর্ডের ভেতরে যাই, তাহলে আমি এখানে মাই রিকোয়েস্টে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমি একটি রিকোয়েস্ট দিয়েছি একটি প্রপার্টি ভাড়া নেওয়ার জন্য। এবং এটা পেন স্ট্যাটাসটা পেন্ডিং হিসেবে আছে এবং অ্যাকশনটা ওয়েটিং আছে। এই রিকোয়েস্টটি গেছে ল্যান্ডলর্ডের কাছে। আমি যদি এখন ল্যান্ডলর্ড ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখতে পাবো আমি যদি এখানে ল্যান্ডলর্ডের ড্যাশবোর্ড আসি, তাহলে দেখতে পাবো ওয়ান প্রপার্টিজ, টোটাল কয়টা প্রপার্টিজ আছে এখানে, ওয়ান প্রপার্টিজ পেন্ডিং রেন্টাল রিকোয়েস্ট, এবং টোটাল আর্নিং এখনো 0 আছে। এখানে যদি আমি রেন্টাল রিকোয়েস্টে যাই, রেন্টাল রিকোয়েস্টে গেলে এখানে আমি দেখবো যে একটি আমার কাছে রিকোয়েস্ট আসছে ল্যান্ডলর্ডের কাছে। এখানে সে চাইলে এখানে স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় আছে এবং অ্যাকশনটা আছে অ্যাপ্রুভ এবং রিজেক্ট। একজন যদি সে রিজেক্ট করে দেয়, তাহলে টেনেন্ট পেমেন্ট করতে পারবে না। সে যদি অ্যাপ্রুভ করে, আমি যদি এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করি, এখানে দেখাইছে টোস্টের মাধ্যমে রিকোয়েস্ট অ্যাপ্রুভ, টেনেন্ট ক্যান নাও পে। স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাকশনটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আবার টেনেন্টের ড্যাশবোর্ডে যাই, টেনেন্টের ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে এখানে মাই রিকোয়েস্ট অপশনে গেলে এখন আমি দেখতে পাবো স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, পেমেন্ট নট পেড, এবং অ্যাকশন বাটনটা পে নাও বাটন হয়ে আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি পে নাওতে, এখানে চাইলে এখানে এসএসএল কমার্সটা ইমপ্লিমেন্ট করা আছে। টেনেন্ট চাইলে কার্ডের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশটাকে সিলেক্ট করে সে চাইলে এখানে সাকসেসফুলি পেমেন্ট করতে পারে। সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এখানে ট্রানজাকশন আইডি, অ্যামাউন্ট, স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট ডেট,
আরেকটা দেখাচ্ছে, এবং রেন্টাল রিকোয়েস্ট আইডি, এই এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি পেমেন্ট হিস্টোরিতে যাই, তাহলে সেই পেমেন্ট হিস্টোরিটা দেখতে পারবে। এবং আমি যদি আবার ল্যান্ডলর্ড ড্যাশবোর্ডে যাই, ল্যান্ডলর্ড ড্যাশবোর্ডে গেলে এখানে টোটাল আর্নিং এই জিনিসটাকে দেখানো যাবে, এবং পেন্ডিং রেন্টাল রিকোয়েস্ট এটা জিরো হয়ে গেছে, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা আছে। এবং লাস্টলি যদি আমি আবার আরেকবার যদি আমি টেনেন্ট ড্যাশবোর্ডে যাই, আমি যদি মাই রিকোয়েস্টে যাই, তাহলে আমি দেখতে পাবো যে এই প্রপার্টিজের উপর একটি রিভিউ অপশন রাখা আছে। এখানে চাইলে সে তার রিভিউটাকে সিলেক্ট করতে পারে, এবং সে তার এখানে কমেন্ট করতে পারে যে কোনো একটা কিছু দিয়ে দিয়ে যদি সে সাবমিট করে, তাহলে এখানে প্রপার্টিজের ভেতরে ভিউ ডিটেলসে গেলে এখানে লেফট সাইডে সে এই রিভিউটা এখানে দেখতে পারবে। এবং লাস্টলি যদি আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, তাহলে এখানে দেখা যাবে যে অ্যাডমিন চাইলে ইউজার গুলাকে ব্লক করতে পারে এবং আনব্লক করতে পারে। যেমন এখানে সব ইউজার গুলার স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে, মানে সব ইউজার গুলো অ্যাক্টিভ আছে। আমি যদি এখানে ব্লক করে দিই ইউজারকে, তাহলে এখানে দেখা যাবে যে স্ট্যাটাস ইউজার চেঞ্জ ইউজার স্ট্যাটাস, এখানে ব্লক হয়ে গেছে, ইউজারটা ব্লক হয়ে গেছে, এবং অ্যাডমিন চাইলে আবার সে অ্যাক্টিভ করতে পারে। এবং প্রপার্টিজ গুলাকে চাইলে অ্যাডমিন সব প্রপার্টিজ গুলাকে দেখতে পারবে। এবং রেন্টালস, অ্যাডমিন চাইলে এই সেল হওয়া, মানে বিক্রি হওয়া প্রপার্টিজকে অ্যাডমিন চাইলে দেখতে পারবে। তো এটাই ছিল মূলত আমার সেই রেন্টাল প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট। এটাই আমার সেই রেন্টাল প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট। থ্যাংক ইউ।